চার বন্ধু, দেব, রাহুল, অর্ণব আর শুভ। ওরা সবাই ইউটিউবের জন্য ভৌতিক ভিডিও বানাতো। একদিন ওরা ঠিক করলো আজ বনপাহাড়ি হাল্টে রাত কাটাবো। লোকাল চায়ের দোকানের এক বুড়ো মানুষ ওদের থামিয়ে বলল, বাবারা, রাত 2টার আগে চলে যেও। ওই ট্রেনের শব্দ শুনলেও পিছনে তাকাবে না। শুভ হেসে বলল, কাকা, এসব দিয়ে এখন ভিউ আসে না। বুড়োটা শুধু একটা কথা বলল, ভিউর লোভে অনেকেই গিয়েছিল, কেউ ফেরেনি। রাত বাড়তে লাগল। চারদিক কুয়াশায় ঢেকে গেল। ক্যামেরার লাইট বারবার অফ হয়ে যাচ্ছিল। হঠাৎ দূর থেকে একটা ট্রেনের হুইসেল শোনা গেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, স্টেশনের কোনো সিগন্যাল জ্বলছিল না, লাইনও কাঁপছিল না। তবুও ধীরে ধীরে কুয়াশার ভিতর থেকে একটা পুরনো কালো ট্রেন বেরিয়ে এলো। ট্রেনটা জানালায় কেউ ছিল না, শুধু একটা কামরায় মৃদু লাল আলো জ্বলছিল। আর সেই আলোয় দেখা যাচ্ছিল কেউ একজন বসে আছে। অর্ণব বলল, চল ভিতরে গিয়ে দেখি। দেব আর রাহুল ভয় পেলেও শুভ ক্যামেরা নিয়ে উঠে পড়ল ট্রেনে। ভিতরে ঢুকেই ওরা বুঝল কিছু একটা ভুল আছে, কারণ ট্রেনের ভিতরটা বরফের মতো ঠান্ডা। দেয়ালে পুরনো রক্তের দাগ, আর সিটের নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের পুরনো ছবি। হঠাৎ শুভ ক্যামেরা ঘুরিয়ে পিছনে তাকাতেই জমে গেল, কারণ ওদের পিছনের সিটে একটা মেয়ে বসেছিল। সাদা পোশাক, মুখ ভর্তি কালো দাগ, আর চোখ দুটো সম্পূর্ণ সাদা। মেয়েটা ধীরে ধীরে বলল, তোরা আমার জায়গায় বসেছিস। হঠাৎ পুরো ট্রেনটা কেঁপে উঠল। দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। রাহুল চিৎকার করতে লাগল, দরজা খুল, দরজা খুল! কিন্তু বাইরে তখন কোনো স্টেশন ছিল না। জানলার বাইরে শুধু অন্ধকার আর অসংখ্য মানুষের ছায়া দৌড়াচ্ছিল ট্রেনের পাশে। দেব হঠাৎ একটা পুরনো খবরের কাগজ দেখতে পেল। সেখানে লেখা, 1987 সালে বনপাহাড়ি স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত 43 জন। আর নিচে একটা ছবিতে ওই একই মেয়েটা দাঁড়িয়েছিল। হঠাৎ মেয়েটা দাঁড়িয়ে গেল, তার গলা ধীরে ধীরে ফেটে যাচ্ছিল। আমরা এখনো নামতে পারিনি। এরপর পুরো কামরায় একসাথে অসংখ্য মানুষের কান্না শোনা গেল। ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে গেল, আর পরের দিন সকালে স্টেশনের পাশে শুধু একটা ক্যামেরা পাওয়া যায়। ভিডিওর শেষ 10 সেকেন্ডে দেখা যায় 4 বন্ধু দাঁড়িয়ে আছে ট্রেনের ভিতরে, আর ওদের পিছনে ধীরে ধীরে শত শত সাদা চোখ খুলছে। এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ পার্ট 2তে খুলবে সেই অভিশপ্ত ট্রেনের ভয়ঙ্কর রহস্য।